গুড আফটারনুন। আজকে আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, শসা, টমেটো, পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে চিকেন। দেখো লাল লাল ঝোল কেমন লাগছে বলো। আমি তো চিকেন খুব একটা পছন্দ করি না, কিন্তু মেয়ে নিজের হাতে রান্না করেছে, খেতে তো হবেই, অবশ্যই করে খেতে হবে। তো দেখে নাও কি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। যদিও আমি এটাতে খাবো না, আমার থালাটা অন্য। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। তো চলো ফ্রাইড রাইসটা একটু খাই, খেয়ে দেখি কেমন বানিয়েছে। তবে ও খুব সুন্দর বানায়, এটা একদম ঠিক। আমার একটু ঠান্ডা হয়ে গেছে, এটাই একটু মুশকিল, এছাড়া ঠিক আছে, সুন্দর হয়েছে। আমি ছোট ছোট দুটো পিস নিয়েছি চিকেন, কারণ আমি খেতে পারি না খুব একটা বেশি চিকেন। আর আলু নিয়েছি 2 পিস, ব্যাস। ভাবলাম বৃষ্টির দিনে বেশ জমিয়ে একটু খিচুড়ি টিচুড়ি খাবো। ও মা দেখি এই কাণ্ড করলো। কারণ ও করেছে নিজের ইচ্ছা করে, বলো, আমি আর তো বারণ করতে পারি না। আর খুব সুন্দর বানায়। ভালো হয়েছে। আজকে কি হয়েছে বলো তো, সকালবেলা উঠেছি, কারেন্ট চলে গেছিল। তখন 6:30 7টা বাজে কারেন্ট চলে গেল। এবার গরম লাগছে, কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে না অতটা এসি লাগেনি চালাতে, এসি চলছিল না। এসি চললেও অনেক সময় কি হয়, বন্ধ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ঘর ঠান্ডা থাকে। কাল রাত্রে এসি চালাতে হয়নি, ঠান্ডা ছিল একটু। তো যাই হোক, আমি যথারীতি ঘুমিয়েছি, আবার যেই কারেন্ট চলে গেছে খানিকক্ষণের মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেছি, উঠে চারপাশে তো আলো বেরিয়ে গেছে, তখন 6:30 7টা বাজে, আর বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। তখন উঠে বাথরুমে গেলাম, থাইরয়েডের ওষুধ খেলাম, দিয়ে ঘুমটা পুরো মোটামুটি ভেঙেই গেল আমার। আমি না, দেখ আর তো ঘুম হবে না, চল শুয়ে শুয়ে একটু ফোন দেখি, ওটাই তো নেশা, জানোই তো। চালালাম, চালিয়েও দেখছি উমা ঘুম পাচ্ছে, তো আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে বেশ। ফোনটা বন্ধ করে রেখে শুয়ে পড়লাম। 10টার সময় ঘুম থেকে উঠলাম, মেয়েও ডাকেনি, দরজা ভেজানো, আমি মনের আনন্দে ঘুমোচ্ছি। হঠাৎ ঘুমটা ভেঙেছে, দেখি খুব খাট ধূপটাপ আওয়াজ হচ্ছে। তো দেখি মেয়ে ঘরে ঢুকেছে, আমি শুয়েই আছি কিন্তু বিছানায়। দিয়ে বলছে কি, ওঠো, আমার চিকেন টিকেন সব রান্না হয়ে গেল। আমি কি বলছিস? তখন বলছে হ্যাঁ, আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে চিকেন আনিয়েছি, তারপর আমি খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেছে। চিকেন আনিয়েছি, বাসমতি রাইস ফাইস এসব এনেছে, এনে চিকেন রান্না হয়ে গেছে, বলো। তারপরে আমাকে বলে একটু গাজরটা কেটে দাও, ফ্রাইড রাইস করবো। বাবা ফ্রাইড রাইস বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, আমি জীবনেও পারবো না, আমার দ্বারা হবে না। এই যে ছোটো ছোটো দুটো পিস নিয়েছি, ব্যাস। আর রাত্রিরেরও আজকে আমাদের এই খাওয়া
কারণ একবারেই বেশি করে করে রেখে দিয়েছে, আবার রাত্রিরে কে করবে বলো। বাবা মুখে আটকে যাচ্ছে আমার, কেন জানি না। বাবারে, একটা মেসেজ করার ছিল, কারণ ফোন এখন করতে পারবো না, ওই বাঁ হাতে করে ওই করে কানে ধরে দরকার নেই, ওই জন্য একটা মেসেজ করে দিলাম। ছোটো থেকেই আমার ছোটো মেয়ে রান্নাবান্নাটা ভালোবাসে, ওর বাবাও তো ভালো রাখতো, আমার মাও খুব ভালো রান্না করতো, ও রান্নাটা কেন জানি না ছোটো থেকে পারে, মানে একটা উৎসাহ আছে, মানে উৎসাহ না থাকলে তো কোনো জিনিসই হয় না, না। ও ছোটো থেকেই দেখতাম করতো। সামলালাম। আমার বাড়ির তৈরি ফ্রাইড রাইসটাই ভালো লাগে, কিন্তু দোকানের ফ্রাইড রাইস আমার ভালো লাগে না, কেন জানি না। দোকানের চাউমিনও আমার ভালো লাগে না, বাড়িতে চাউমিন এই যে কালকে পরশুদিন রাত্রিবেলা খেলাম, ওগুলোই ভালো লাগে, কিন্তু ওই দোকানেরগুলো না একদম ভালো লাগে না, কি জানি কেন। আর চালগুলো কেমন যেন একদম মানে ভাজা 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 করে ফেলে দোকানে, ওটা আমার ভালো লাগে না। আর বাড়িতে বেশ মিষ্টি মিষ্টি সুন্দর হয় একটা, ওটাই ভালো লাগে। আমি তো খেতেই ভুলে গেছি। মাংস শেষ হয়নি, মাংস হাতে পড়ে আছে। এক বৃষ্টির জন্য আমি কিছু কাচতে পারছি না জানো, মেশিনে এক গাদা জিনিসপত্র তুলে রেখে দিয়েছি, কি করবো।
রান্নার টেস্ট ভালো হলে সব ভালো লাগে। মাংস খেতে ভুলে যাচ্ছি। এর মধ্যে আমাদের বাড়িতে বৃষ্টি হলে বলেছিলাম একদিন যে মা যেই খিচুড়ি রান্না করতো অমনি রোদ্দুর উঠে যেত। কিন্তু যদি ধরো রোদ্দুর উঠতো না, রাত্রিবেলাও অনেকদিন খিচুড়ি হতো, গরম গরম খিচুড়ি একদম। বাবার হয়তো মানে ডে ডিউটি থাকলে কি হতো, বাবা তো আসতো সেই সন্ধ্যেবেলা 5টার সময় আসতো, মর্নিং ডিউটি থাকলে দুপুরে খেত না, কিন্তু রাত্রিরে খেত। তো সেই সময় রাত্রিরে শীতকাল হলে বা খুব বৃষ্টি হচ্ছে ওই সময় মা গরম গরম খিচুড়ি করতো। তার সাথে বেগুনি, পেঁয়াজি, ডিমের অমলেট, না হলে আলুর বড়া, আলুগুলো গোল গোল করে কেটে বেসন টেসন দিয়ে ভাজা। ও খাওয়া দাওয়া আমাদের বাড়িতে সত্যি দারুণ হতো, দারুণ। যার জন্যই তো আমি এত খেতে ভালোবাসি। আমার শ্বশুরবাড়িতেও মিথ্যে কথা কেন বলবো, খাওয়া দাওয়াটা। তবে হ্যাঁ, এরকম এত ফ্রাইড রাইস এইসব হতো না, কিন্তু নর্মাল মাছ মাংস যেরকম হয় বাড়িতে ওরকম হতো। মাছ ছাড়া হতো না। আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসতেন, তো বাজার যেত আর ওইরকম নিয়ে আসতো। এতগুলো কথা কথা যেমন বুড়ো বুড়ো দেখো। আর মাংস হলে মুরগির মাংস হতো না খুব একটা, সত্যি করে। খাসির মাংস, মুরগির মাংস আমাদের বাড়িতে হতো না খুব একটা, হতোই না বলতে গেলে। মুরগির মাংস হতো না, খুব কম, খুব। আর শ্বশুর বাড়িতে তো ঢুকতোই না মুরগি আমি যখন এসছি। বৃষ্টি পড়েই চলেছে। আমি যখন আমার বিয়ের পর আমি যখন এলাম, মুরগির মাংস হতো না। মুরগির ডিম খেতে বলেছিল আমাকে ডাক্তার, সেই কি কষ্ট করে যে ডিম সেদ্ধ হতো তোমাদের কি বলবো। বাবা রে বাবা। উনুনে রান্না হতো, তখন গ্যাস ছিল না, মাটির উনুন। রান্নাঘরটা ছিল টালির, তার মধ্যে উনুন করা ছিল, একটা সাইডে উনুন করা ছিল, ওখানেই রান্না বান্না হতো। আর ওই তোমার নাম কি বলে, আমার না উনুন ধরাতে খুব ভালো লাগতো, উনুন সাজাতে, কয়লা দিয়ে ঘুটে দিয়ে অনেকদিন সাজিয়েছি, খুব ভালো লাগতো। এখন গ্যাসে রান্না হয়।
কিন্তু আমার বিয়ের সময় অনেক বছর উনুনে রান্না হয়েছে, তারপর আস্তে আস্তে গ্যাসটা এসেছে। খাওয়া শেষ, আর বেশি মাংসের এদিক ওদিক খেতে পাচ্ছি না। লঙ্কাগুলো আনলাম, দুবার খেয়ে আর খেতে পারিনি, বুঝছি। দেখি একটু শসা একটু আধটু খাই, এতগুলো খেতে পারবো না। শসা খেলে হজম হয়ে যাবে। আর খাবো না। ফেরিতে খুব কষ্ট হয় আমার, আমি ফেরি না সচরাচর। যা, এই বন্ধ কর তো সুইচগুলো, যা। দেখছো কিরম আসছে যাচ্ছে, আসতে যাচ্ছে। এইয়া বন্ধ করে এগুলো, লাইটগুলো জ্বলছে নিভছে। তো যাই হোক, অন্ধকারের মধ্যেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখো জ্বলছে নিভছে, সব কেটে কুটে যাবে, ফ্রিজ সব চলছে।